যেহেতু একাদশীতে আমাদের বাড়ির ভগবানদের আমি শুধু ফল দিয়েই পুজো দিই, সেই কারণে দ্বাদশীতে চেষ্টা করি একটু অন্নভোগ দেওয়ার। অন্নভোগ মানেই যে শুধুমাত্র খিচুড়ি বা পায়েস সেটা কিন্তু নয়, চিড়ের ভোগও কিন্তু অন্নভোগ। তাই আমি আজকে চিড়ের ভোগই দিয়েছি। আর দেখতেই পাচ্ছ আমাদের কত ফুল তুলেছে আজকে, আর এই ফুলগুলো যে কি সুন্দর, আমার যে এত পছন্দ হয়েছে সেটা তোমাদের আর কী করে বোঝাবো। তোমরাই একটু দেখে নাও আমার গোপালদের এবং গুরুদেবের এই ফুলটা দেওয়ার পর কতটা ফুটে উঠেছে। হয়তো ফোন ক্যামেরায় আমি সেইভাবে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, কিন্তু অরিজিনালি এতটা সুন্দর হয়েছে যে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। তো যাই হোক, পুজো কমপ্লিট করে দেওয়ার পরে এই যে প্রসাদ মাখিয়ে সবাইকে দিলাম এবং সাথে কিন্তু আমিও প্রসাদটা গ্রহণ করলাম। তারপর সোনা পাপাকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে আমরাও চলে গিয়েছিলাম দুপুরের খাবার খেতে। তো আজকে এই যে এত কিছু রান্না হয়েছে, কুমড়োর শাক, মাছ, তারপরে আরেকটা ছোট ছোট মাছ দিয়ে ডাঁটা দিয়ে। তো যাই হোক, তারপরে সোনা পাপাকে ঘুম পাড়াতে চলে গেছিলাম, কিন্তু ও এতটাই দুষ্টুমি করছিল যে কী আর বলবো। তো ও দুষ্টুমি দেখে বললাম যে না, ও আর ঘুমোবে না, চলো। আমার মামা শ্বশুর বাড়ির এলাকাতে গুরুদেবের সঙ্গ হচ্ছিল, মানে বলতে পারো তারাও আমাদের এক মামা শ্বশুরই হয়, পাড়া প্রতিবেশী। তো সেখানে গিয়ে দেখি আরতি হচ্ছে। আর শাশুড়ি মা তো অনেক আগেই পৌঁছে গেছিলো। আর পরে আমি বড়দি আর সোনা পাপা গিয়েছিলাম। সোনা পাপা তো ওখানে যাওয়ার পর ভীষণ আনন্দ পেয়েছে, কারণ ও এই পুজো আচরা ভীষণ পছন্দ করে। তো এই যে গুরুদেবের ছবিটা দেখতে পাচ্ছ আর তার পাদুকাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের বাড়ি থেকেই নিয়ে যাওয়া হয়েছে। যেহেতু আমাদের বাড়িতে বড় বিগ্রহ রয়েছে, সেই কারণে আমাদের আশেপাশে গুরুদেবের সঙ্গ হলে আমাদের বাড়ি থেকেই নিয়ে যাওয়া হয়। তো যাই হোক, সেখানে যাওয়ার পর পুজো কমপ্লিট হয়ে গেল এবং আমরা আসার সময় 3 জন গিয়েছিলাম যেহেতু, তো 3 প্যাকেট প্রসাদ দিয়েছে। আসার পরে সবাই মিলে প্রসাদ গ্রহণ করলাম এবং আমাদের এলাকাতেও দিয়েছি।